পঞ্চবটি দেখছেন, হ্যাঁ, ওটা ওনার সাধন পীঠ। ওইখানে বসে মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তিনি পঞ্চমুণ্ডা শোনাচ্ছেন। ওই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। ওই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। তখন উনি বলছে, জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে, গান দিতে বসে আছে। তখন জমিদার বলছে, মুনিকে মুনি তোমার কাজ তুমি করো, ও তার হিসেব করতে হবে। তখন বললো, রামপ্রসাদ তুমি তুমি নিজে গিয়ে হারি শহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ করো। তোমার যে মাসিক বেতন 30 টাকা, তুমি হারি শহরে বসেই কাজ করো। আর রামপ্রসাদ যখন কৃষ্ণনগরে যাচ্ছিল, তখন পথে ওকে রঘুদার ধরেছিল বলি দেবে বলে। হাড়ি কাস্টে মাথা ঢুকিয়ে দিয়েছে, বলছে এবার তাকে বলি দেবো। বলছে বলি দেওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা তো কি হতো? বলে, হ্যাঁ বলো তোমার কি শেষ ইচ্ছা? বলছে আমার তো কোনো মায়ের নাম করতে নেই। তখন ওই হাড়ি কাস্টে মাথা ঢুকিয়ে রয়েছে, বসু রেডি হয়ে রয়েছে বলি দেবে বলে খাড়া নিয়ে। তখন বলছে, তিলক দ্বারা ওরে সমন বদন হয়ে নাচে ডাকি, আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখুন। এখন হচ্ছে হাড়ি কাস্টে মায়ের বেলা, আর মা যেখানে বসে আছে ওখানে রামপ্রসাদ বসে আছে। আবার ফিরিয়ে এনে রামপ্রসাদকে এখানে দিয়ে গেছে। আর রামপ্রসাদের জন্ম তো এখানে না, হ্যাঁ, জন্ম হচ্ছে হুগলির গড়গাছা গ্রামে ওনার জন্ম। আচ্ছা। আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আনন্দ। ধর্মচক্র অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি উৎসব, রয়েছি হালি শহরের রামপ্রসাদের ভিটায়, মা জগদীশ্বরী, যার জন্য প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্ত আসেন এই হালি শহরে। আজকে এই মন্দিরের বেশ কিছু বিষয়, বেশ কিছু অজানা বিষয় শুনে নেব মন্দিরেরই এক সদস্যের কাছ থেকে। আপনার নাম? তাপস মিত্র। তাপস মিত্র। আপনি এই মন্দিরে রোজ আসেন বা মানে কি পদে আছেন? আমি কোনো পদে নেই, আমি মন্দিরে থাকি। এই মন্দিরের মানে এখনো সেই অলৌকিকতা যে রামপ্রসাদের সময় যে সেখানে ছিল, যে ভিটে ছিল, আর মা জগদীশ্বরীর জন্য যে মানুষ আসে, এর পিছনের আসল কারণটা কি? মানে মানে আপনার কি মনে হয় যে মানুষ কতটা উপকার পায়, কি চমৎকার দেখতে পায়? প্রথম থেকে বলি, একদম। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। হুম। ঠিক আছে, এটা মন্দির নয় কিন্তু। একদম। মন্দির থাকতে পুরো থাকবে, হুম। মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। ঠিক আছে। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে। হুম। আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে। মানে 61 বছর উনি ছিলেন। হুম। এই যে পঞ্চবটি দেখছেন, হ্যাঁ। ওটা ওনার সাধন পীঠ। ওইখানে বসে মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তিনি পঞ্চমুণ্ডা শোনাচ্ছেন। ওই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। ওই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 2 ছেলে ছিল। হুম। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী, আর 2 ছেলের নাম হচ্ছে রামদুলাল আর রামমোহন। আচ্ছা। আর ওনার বাবার নাম রামরাম সেন, মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী, আর ওনার স্ত্রীর নাম সর্বাণী। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ এই মন্দির এই পঞ্চবটিতে বসে বেড়া দিচ্ছিল, তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিল। তা মেয়েকে বলছে, মা আমি একা একা পারছি না, তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে। তখন মেয়ে তো ছোট, অত বুদ্ধি হয়নি, ও খেলা করে যাচ্ছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্য উনি তোমাকে মাতৃরূপে দর্শন পাননি, কন্যা রূপে দর্শন পেয়েছিলেন। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছিল, তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা ওর দাদু আলীবর্দী খান নৌকো নিয়ে যাচ্ছিল গঙ্গা দিয়ে। এবার গান শুনে নৌকো ভিড়িয়েছে রামপ্রসাদ ঘাটে। বলছে, রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে যাবি? রামপ্রসাদ বলতে, চল যাবো। এবার নৌকোয় উঠে রামপ্রসাদ গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যায়। তখন রামপ্রসাদ বলছে, মা গো, এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছে করে তাহলে তুমি ঘুরে শুনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্য ঘুরে হয়ে গেছে পশ্চিমের সিনে। তাকে বলে মূলাজের কালীবাড়ি। কারণ ওখানে বামাখ্যাপা প্রথম পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিয়েছিল, তারপর সব মন্দিরে মূলো দিয়ে পুজো হয়, এই জন্য তাকে মূলাজোরের কালীবাড়ি বলে। রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্র জমিদার সংস্থায় হিসেব লেখার কাজ করছিলেন। তা ওকে হিসেব লিখতে দিয়েছে, ও লিখছে, বেমা আমায় টেবিল বাড়ি, আমি কোনো কারণ নই শঙ্করী। তখন উনি বলছে, জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে, গান দিতে বসে আছে। তখন জমিদার বলছে, মুনিকে মুনি তোমার কাজ তুমি করো, ও কাজ ওকে করতে হবে। তখন বললো, রামপ্রসাদ তুমি তুমি নিজে গিয়ে হালি শহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ করো।
তোমার যে মাসিক বেতন 30 টাকা, তুমি এই হালি শহরে বসেই পাবে। তারপরে কলকাতা অব্দি তোমাকে আসতে হবে না। এছাড়াও কৃষ্ণনগরের যে জমিদার কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে এই হালি শহরে 31 একর জমি দিয়েছিল। পুরো বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকু নিয়ে আছে। আর রামপ্রসাদের মূল মন্ত্রই হচ্ছে জাকজমকে করুক অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না তো জগৎ জানে। এই গেল রামপ্রসাদ। আর এই হালি শহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান, শুধু রামপ্রসাদ সেন নয়, রানী রাসমণির জন্ম এই হালি শহরে, চৈতন্য মহাপ্রভুর গুরুগৃহ এই হালি শহরে, নিগমানন্দ মহারাজের সমাধি এই হালি শহরে। এছাড়াও হালি শহর হচ্ছে পঞ্চসতীর পীঠ। এখানে 5 জন দেবী আছে, সিদ্ধেশ্বরী, জগদীশ্বরী, শ্যামাসুন্দরী, সুধাংশুবালা, রানী রাসমণি। এই 5 জনকে নিয়ে পঞ্চসতীর পীঠ হচ্ছে হালি শহর। আর এটা প্রথম নাম হালি শহর ছিল না, প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবেলী শহর, তারপরে হয়েছে হালি শহর। এর পিছনে প্রতিটির পেছনে ব্যাখ্যা আছে। কুমারহাট কেন হলো? এখানে কুমড়ো পারাপার হতো, হাটে যেত গঙ্গা দিয়ে, ওই জন্য বলতো হালি শহরে কুমড়ো বিখ্যাত। হালি শহরে কোনোদিন কুমড়ো হয়নি, ঠিক আছে। তারপর হচ্ছে কুমারহাট হলো কেন? এখানে কুমোরদের বসবাস ছিল, এখন মাটি খুঁড়লে মাটি হাড়ি কলসি সব পাওয়া যায়, ওই জন্য কুমারহাট। তারপরে হচ্ছে হাভেলি শহর, মানে এখানে বড় বড় অট্টালিকা ছিল, যেখান দিয়ে উট হাতি সব বেরোতো, ওই জন্য হাভেলি শহর। তারপরে অপভ্রংশ হয়ে হয়েছে হালি শহর। হ্যাঁ, এই গেল রামপ্রসাদ সেন। আর রামপ্রসাদ যখন কৃষ্ণনগরে যাচ্ছিল, তখন পথে ওকে রঘুনাথন ধরেছিল বলি দেবে বলে, হাড়ি কাস্টে মাথা ঢুকিয়ে দিয়েছে, বলছে এবার তোকে বলি দেবো। বলছে বলি দেওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করবি। বলে হ্যাঁ বলো, তোমার কি শেষ ইচ্ছা? বলছে আমাকে ওই মায়ের নাম করতে হবে। তখন ওই হাড়ি কাস্টে মাথা ঢুকিয়ে রয়েছে, বসু রেডি হয়ে রয়েছে বলি দেবে বলে খাড়া নিয়ে, তখন বলছে তিলক দ্বারা ওরে সমন বদন হয়ে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখুন। তখন দেখছে ওই হাড়ি কাস্টে মায়ের গলা, আর মা যেখানে বসে আছে ওখানে রামপ্রসাদ বসে আছে। আবার ফিরিয়ে এনে রামপ্রসাদকে এখানে দিয়ে গেছে। আর রামপ্রসাদের জন্ম তো এখানে না, জন্ম হচ্ছে হুগলির গড়গাছা গ্রামে ওনার জন্ম। আচ্ছা। আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আতঙ্কবাদী। এইগুলো রামপ্রসাদ সেন। আর প্রথম হচ্ছে চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব ধর্মের প্রবর্তক। ওনার জন্ম হচ্ছে 1486 8ই ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে রামপ্রসাদ সেন, 1720। আচ্ছা। আর আপনি যে বললেন মাকে মায়ের অবাধ বিচরণ আছে কিনা, আপনাকে আমি বলি, একটা মন্ত্র সবসময় জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হচ্ছে বিশ্বাসের মেলায় করতে তর্কের বহু। বিশ্বাস যদি আপনি করতে পারেন, আপনার মনে যদি বিশ্বাস থাকে, সুদৃঢ় থাকে, তাহলে আপনি অনুভব করতে পারবেন, দেখতে না পেলে অনুভূতি আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, অন্য কোনো ব্যাপার। এখানে মানে বলা হয় যেহেতু এই জায়গা সাক্ষী এত বছরের, 400 বছরের, 300 বছরের, তো জায়গা তো একটা মাহাত্ম্য থাকে। অবশ্যই আছে, এই জায়গার মাহাত্ম্য আমি অবশ্যই দেখতে আছে, পেয়েছি যে অবশ্যই আছে। এখনো তো মানুষ, এত মানুষ কিছু পাচ্ছেন বলে আছে। অবশ্যই। হ্যাঁ। আমার এই এই যে এখন যে মূর্তি দেখছেন, আসামের জমিদারকে আমি স্বপ্ন দিয়েছি। আসামের তেজপুর থেকে এই মূর্তি 66 বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কুষ্টিপথের মূর্তি, মহামূল্যবান মূর্তি। এই জগৎ থেকে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, জগৎ থেকে অন্য প্রতিষ্ঠা পরিচালিত হয় মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আর জগন্নাথের স্নানযাত্রার দিন মায়ের ঘট প্রতিষ্ঠা হয়, যেটা ওই রামপ্রসাদ ঘাটে যাওয়া। আর ওই মানে ওইটা প্রতিষ্ঠা করে কারণ এখানে ঘর প্রতিষ্ঠা করে, তারপরে কালী পুজোর জন্য। না, কালী পুজো না, মায়ের ওই বছরে চেঞ্জ করতে হয়। আচ্ছা, এই ঘরটা চেঞ্জ করতে হচ্ছে, ওইটা স্নানযাত্রার দিন হয়। মানে এইটা বিশেষ, কেন স্নানযাত্রার দিনটা বাচ্চা হয়েছিল এখানে, স্নানযাত্রার দিন সব যত মন্দির আছে সেখানে ঘর পরিবর্তন হয়, ঘট প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, এই হিসাবে হচ্ছে। আর জগদীশ্বরী, এই প্রসাদ মানে জগদীশ্বরী নামটা যেহেতু রামপ্রসাদের ছোট মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী, ঠিক আছে। রামপ্রসাদের আরাধ্য কোনো মূর্তি এখানে আছে? ওই যে এই ঘরে মূর্তি আছে, এই যে সামনে ঘরটা আচ্ছা, ওখানে সংগ্রহালয় যেখানে রামপ্রসাদের মূর্তি আছে। কালী পুজোর সময় এখানে বিশেষ কি হয়? মানে কালী পুজোর দিন মায়ের পুজো হয়, আবার কি বিশেষ বিশেষ ব্যাপার, বিশেষ কোনো ব্যাপার নেই। মানে এখানে যদি আসে ভক্তরা, তাহলে কালী পুজোর দিন মাকে পুজো দেবে, পুজো দেবে। আর ওখানে বলি হয়, ওই যে বলির জায়গা, ওখানটায় বলির জায়গা আছে। উনি তো বৈষ্ণব ধর্মের ছিলেন, ওই জন্য উনি আমিষ মানে বলিতে বিশ্বাসী ছিলেন না, তিনি নিরামিষ বলিতে কলা শশা এসব। আচ্ছা, আর রোজ ভোগ 10টা থেকে 9টা থেকে 10টা 1 ঘন্টা কুপন দেওয়া হয়।
আর একটা পরে মানে মাকে বিশেষ ভোগ দেওয়া হয় কোনোদিন? বিশেষ বিশেষ কিছু নেই, মায়ের জন্য সবাই একই একই রকম। ওখানে ও বেশি টাকা দেবে বলে বিশেষ না, না, এইসব ব্যাপার নেই এখানে। না, মাকেও বিশেষ কোনো আলাদা কিছু দেয় না। যা হয় ভক্তদের। হ্যাঁ, সবাই যেরকম পাবে হ্যাঁ, মায়ের আশীর্বাদে সবাই একই রকম। একই রকম ভক্ত।